কষ্ট যতই বড় হোক না কেন, একটা কথা সবসময় মনে রেখো, কষ্টগুলো কখনোই চিরস্থায়ী হয় না। কষ্টর পরেই কিন্তু সুখ আসে। যেরকম বৃষ্টি হওয়ার পরে কিন্তু রোদ ওঠে, আঁধার কেটে গিয়ে কিন্তু চাঁদের আলো দেখতে পাই, তেমনি মানুষের জীবনেও কিন্তু কষ্ট কেটে যাওয়ার পরেই কিন্তু সুখ আসে। এটা কিন্তু বাস্তব। আমরা অনেক মানুষ আছি, কষ্ট হলে কিন্তু ভেঙে পড়ি বা আল্লাহ তাআলার কাছে আমরা অনেক কিছু অভিযোগ করে থাকি যে আল্লাহ আমার জীবনে এত দুঃখ কষ্ট কেন দিয়েছে, আমার ভাগ্যেও মনে হয় কোনো দিন সুখ লেখেনি, মানে অনেক নানান ধরনের অভিযোগ কিন্তু আমরা করি। আমরা কিন্তু এটা কখনোই বুঝতে চাই না যে দুঃখ কষ্ট কেটে যাওয়ার পরেই মানুষের জীবনে সুখ আসে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি সুখে জীবনযাপন করেন, তাহলে তো আল্লাহকে আপনি চিনবেন না, ভুলে যাবেন, তার নাম কখনোই স্মরণ করবেন না। বেশি অংশ দেখবেন গরিব মানুষের মুখে কিন্তু বেশিরভাগই আল্লাহর নামটা স্মরণ করে, তাদের মুখে কিন্তু শোনা যায়। যারা সুখে বসবাস করে তারা কিন্তু সারা দিনের মধ্যে একবারও কিন্তু আল্লাহর নাম স্মরণ করে কিনা সেটা হচ্ছে সন্দেহ। সবচেয়ে বেশি গরিবকে কিন্তু আল্লাহ ভালোবাসে। যাদেরকে আল্লাহ দুঃখ কষ্ট রেখে দিয়েছেন বা তাদেরকে রাখেন, তাদেরকে কিন্তু আল্লাহ ভালোবাসে, তাদেরকে কিন্তু আল্লাহ পছন্দ করে। একটা কষ্টের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ কিন্তু আপনাকে পরীক্ষা নেয় যে আপনি কতটুক ধৈর্যশীল, কতটুক আপনি মানিয়ে নিতে পারেন। এই কষ্টের ভিতরে থেকে আপনি কত দূর আল্লাহকে স্মরণ করেন, সেটাই পরীক্ষা নেয় কিন্তু আল্লাহ। তো অল্প কষ্টতে হলেই যখন ভেঙে পড়বেন বা নানান ধরনের অভিযোগ করেন, তখনই কিন্তু আল্লাহ বুঝে যায় যে আপনি কতটুক ধৈর্যশীল। আপনাকে সুখে রাখলে আপনি কতটুক সামলে উঠতে পারবেন, মানুষকে আপনি কতটুক সম্মান দিতে পারবেন। আল্লাহ কিন্তু ধৈর্যের পরীক্ষা নেয়। যেমন ধরেন ফেসবুকও কিন্তু কাজ করতেছেন অনেকদিন ধরে, ফেসবুকও কিন্তু আপনাদের পরীক্ষা নেয়, আমাদেরকে কিন্তু পরীক্ষা নেয় যে আমি এটার কতটুক যোগ্য, আমি এটা কতটুক মানিয়ে নিতে পারবো, কতটুকু আমি এটাকে পরিচালনা করতে পারবো। তারপরে কিন্তু একটা মানুষকে সফলতা দেয়। তো সব কিছুরই কিন্তু একটা সীমাবদ্ধ থাকে, যে সীমাবদ্ধগুলো আমরা কিন্তু ধরে রাখতে পারি না। এটা হচ্ছে আমরা মানুষের ভুল। একটা সন্তান মা বাবা জন্ম দেয়, কিন্তু কখনোই মা বাবা কিন্তু সন্তানের ক্ষতি চায় না। চায়? আপনি চাইবেন? আমি চাইবো? কখনোই না। তো যে আল্লাহ আমাদের সৃষ্টি করছে, সে কখনো চাইবো না আমাদের ক্ষতি হোক। সে কিন্তু আমাদের সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আমাদের কখনোই ক্ষতি চায় না। তো মানুষ অনেকে বলবেন যে মানুষের এদিকে ওদিকে এটা হচ্ছে সেটা হচ্ছে। হ্যাঁ, টুকিটাকি কিছু কিছু হয় আমাদের কর্মফল, আমাদের ভাগ্যফল। আমরা যেরকম কর্ম করব সেরকমই কিন্তু আমরা ফল পাবো। এটা কিন্তু বাস্তব। যদি মেনে নিতে নাও চান, তারপরে কিন্তু এটাই কিন্তু বাস্তব। বিশ্বাস করেন আর না করেন, এটাই কিন্তু সত্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো কিছু শিখতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।